স্বামীর বাড়ি থাকবার পারবে ঠিক ততদিন যতদিন স্বামী চাবি। তারপর রইল ঘাটা। ঘাটা রেডিওটি থাকলে ঘাটার মানুষ নষ্ট করবে। আমার দিক থেকে কওয়া থাকলো, আপনাকে সমস্যা হলে যেদিন কবেন আমি চলে যাব। আমি কি তোকে চলে যাবার কইছি? আমরা সারা তোর কে আছে? আর যাবই বা কোনটি? বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে গেছন, তারপর স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি। এরপর যদি লাগে সেখান থেকে ঘাটাত নামবো। এত গোসা করলে তো চলবি না রে মা। শান্ত হয়া পরিস্থিতি নিজের দিকে ফেরান লাগে। এবার শান্ত হলো আব্বা। দেখি পরিস্থিতি কোন দিকে যায়। আমার জীবন হামাক কোন দিক নিয়ে যায়। ভাইজান, ভাইজান, কে? ও আয় বসে। বাবু, ভাইজান, আমি বিথি ভাবির সম্পর্কে আপনাকে কিছু কবার চাচ্ছি। তুই ওর সম্পর্কে কি করব? তোরা কি তখন আসছিলি? আমরা সেই সময় এই বাড়িতে আসছিলাম ভাইজান, কিন্তু ওই সময় কারো মাথা ঠিক ছিল না। তাই হয়তো কারো মাথায় নাই যে ডাক্তার কলি দেখতে পাচ্ছিল, তাই বিথি ভাবির খোঁজ দিয়ে গেছে। মানে কি খবর দিছিল? বিথি ভাবি কোনটি আছে, ক্যাঙ্কা আছে, কি করলে তাক বাইর করান যাবি এগলেন। এগুলি কাক করছে তাই? আমাদের এক সবলিক কষে, কিন্তু কিন্তু কি? আপনি তো জানেন মিলিটারিরা যাক ধরে নিয়ে যায় তার তো আর ঘরে ফেরার সুযোগ থাকে না। সমাজের মানুষ তাকলে বিব্রত হয়, কাছের মানুষও পর হয়ে যায়। পরিষ্কার করে কহ, তখন কে কি করছে? তখন কলি এত অসুস্থ আছিল যে সবাই কলিক নিয়ে চিন্তা করতেছিল, ভাবির কথা কেউ খেয়াল করে নাই। হ্যাঁ, আমি ব্যামাক বুঝছি। ভাইজান, এখন আপনি আসছেন, আপনি যদি একবার ওই ডাক্তারের কাছে যান। তবে শুনছি ডাক্তারও নাকি মিলিটারিরা 14 ডিসেম্বরে ধরে নিয়ে গেছিল, এখনো ফিরে আসছে কিনা কবার পারি না। তাইও নাই, ঘুরেও তো আসবার পারে। আর তাছাড়া ডাক্তার বাড়িতে একজন নার্স আছে, সেই নার্স ডাক্তারের গোপন দলে কাম করেছিল। আপনি যদি নিজের পরিচয় দেন, মানে আপনি যে দেশের জন্য কাজ করেছেন সেটা যদি কন, তাহলে হয়তো সে কোনো কথা কবার পারে। ডাক্তারের বাড়ি কোনটি? উত্তরপাড়া মসজিদের পাশে যে নিম গাছ আছে, ওই নিম গাছালা বাড়িটাই তার বাড়ি। আচ্ছা, আমি আসিচ্ছি এখন। আমাকে ফিরে যাওয়া লাগবে। চলে বাপ, কেউ তো কোনো খোঁজ খবরই দিচ্ছে না। আমরা বাজায় আছি না মরে গেছি, একবার জানারও চেষ্টা করলো না। যুদ্ধ থামা গেল, দেশ স্বাধীন হলো, বেমাক মানুষ ফিরে এলো।
আর আমি এখনো এই ভাইয়ের বাড়িতে পড়ে আছি। তার তারা খবর লিখ না লিখ, আমার কি যাওয়া লাগবে? এটা আমার নিজের সংসার, আমারই দায়িত্ব নয়। বাবু কি একলা বিড়বিড় করিচ্ছ? কিছু লয় গো। কিছু লয় মানে? কিছু একটা চিন্তা করিচ্ছ তুমি? ভাবছি না সারি এখানে ফিরে যায়। কে তাইরে ভাব খবর পাঠাইছে? তা খবর পাঠান লাগবে কে? সেটা আমার লিজের বাড়ি, যুদ্ধ শেষ, আমি এখন লিজেই যাবার পারো। তারা শোনা করছি জিনিসপত্র সব গুছালিবার। শোনো বাবু, হুট করে যাও কি ঠিক হবি? কিছু মনে করো না। দুলাভাই বলে যুদ্ধের সময় দেশের বিপক্ষে কাম করিছে, আর যারা দেশের বিপক্ষে কাম করিছে তাদের নাকি গ্রামের মানুষ ধরে ধরে শাস্তি দিচ্ছে। কেউ কেউ নাকি গ্রাম থেকে পুলেও যাচ্ছে। তাহলে তো এখনই তার পাশে থাকা লাগবে। আমি তার বউ, বিপদের সময় তার পাশে তো থাকা লাগবে। হ, তুমি তা ঠিকই করছো, কিন্তু একটা জিনিস ভাবে দেখো তো, তুমি কি একলা যাচ্ছ? তোমার সাথে দুটো বড় বেটি ছুট যাবি, তাকে তুমি রক্ষা করে পারবা? আমি কই কি বাবু, তুমি তোমার ভাইয়ের সাথে কথা কও। তোমার ভাই যেন সারে একাদের খবর নেয়, বাড়ির কি অবস্থা, দুলে ভাইয়ের কি অবস্থা, সবকিছু ঠিকঠাক থাকলে তুমি চলে যাবা। তুমি তো ঠিকই করছো, কিন্তু আমার যে মন মানিচ্ছে না। আর কয়টা দিন সবুর করো বাবু, দেখবা সব ঠিক হয়ে গেছে। আর একটা কথা আমি বুঝছি না, দেশ স্বাধীন হওয়ার পর থেকে তুমি ঘর থেকে বার হও না কেন? কি শোক? আল্লাহর কাছে মোনাজাত করেছি তাহেরের বাপের জন্য, হাজার হলেও তাই আমার স্বামী। হ্যাঁ, তুমি চিন্তা করো না, দুলা ভাইয়ের কিচ্ছু হবে না, আমি করছি। দুলা ভাইয়ের বুদ্ধি মেলা, ঠিকই নিযোগ বেচা লিবি। শোনো, তুমি তোমার ভাইয়ের সাথে আগে কথা কও। চলো। তুমি যাও, আমি আসিছি। হ্যাঁ, দেরি করো না, তাড়াতাড়ি আসো। বুবু, আমরা বাড়ির যাচ্ছি, আমরা সারিয়াকান্দির যাচ্ছি। সত্যি? কি কছে? সাসি সাসি মামি কসে তার লিজের সংসার ফেলায়া আর এটি থাকবি না। সত্যিই তো, আমরা কতদিন ধরে এটি, মনে হচ্ছে হাজার হাজার বছর ধরে আমরা এটি, আমাদের পায়ের মধ্যে একেবারে শিকড় গজায় গেছে। কি যে করছু, বাড়ির যাওয়ার আনন্দে তোর মাথা খারাপ হচ্ছে। এখন দেশ স্বাধীন হচ্ছে, এখন আর কোনো চিন্তা নাই। এখন মাথা খারাপ হলেই কোনো চিন্তা নাই, খারাপ সময় মাথা ঠান্ডা থোয়া লাগে। তুই এত কথা জানিস? বুবু, বাড়িতে যাই আমি বড় ভাইয়ের খবর নিব, আমি তার কবর বানাবো, সেই কবর জিয়ারত করব। আই আই পাগলি, তুই না এতক্ষণ বাড়ি যাওয়া আনন্দে নাচিচ্ছিলি, এখন মন খারাপ করিচ্ছিস কৃষক? এই কান্দন আনন্দের বুবু, যে ভায়ক শকুনের হাত থেকে রক্ষা করবার পারি নাই, কত রাইতে তাক স্বপ্নে দেখছি, কত আইতে ঘুম ভেঙে গেছে সেই কষ্ট। আমি সেই কাজটা শেষ করবো বুবু, সেই আনন্দ চোখে পানি এসে যাচ্ছে। তুই যে কত ভাবিস, সবাইকে নিয়ে ভাবিস, আর আমি দেখ, আমি কোনো কামের না। তুমি আর কামের, আমি জানি। কি কামের?
ভালো অপেক্ষা করবার পারো। সেই যে কতদিন তোমাকে লিখিছে রকিব ভাই আসবি, সেই অপেক্ষা তুমি জানলার ধারে বসে থাকো, আর কখনো কখনো ঘাটার দিকে তাকায় থাকবারও তোমাকে দেখা যায়। কে মার খাবি? আর অয়া থাকা লাগবি না, আমরা লিজেই সেটি যাচ্ছি। তখন কত দেখা হবে, লিপ্তি দেখা হবে। থামবো তুই? দাসের জন্য যুদ্ধ করেছে, এখন তার কত সম্মান, কেউ আর আটকাবি না। মিলন ভাই কমু ঘটকালি করবে? যা, তুই যা এখন, যা চাচিক সাহায্য কর। দূর, আমি সাহায্য করবো না, তুই যা, আমি ওগুলো ভালো পারি না। তাহলে তুই তোর কাপড়গুলো ভাঁজ করে তো, আমি আসিচ্ছি। শান্তি, কতদিন পর নিজের ঘরত যাব, নিজের ঘরত নিন পারব। বড় ভাইজান, আমি আসিচ্ছি। আমি জানি আমার মেলা কাম আছে, তুমি যেটি থাকো আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার আদর্শে পথ চলবার পারি। এই স্বাধীন দেশত সোনা ভান তার নিজের লাগান নতুন করে পথ চলা শুরু করবি। তারা সোনাক ডাকলু, তুই আসলি যে? ও, তা তো আমি জানি না। আমি আসছিল তোমার সাথে কিছু কথা কবার। কি কথা? বাড়ি যাওয়ার চাস নাকি? বউ তাহলে তো তোমার কষে। না, তাই কিছু কয়নি, আমি আন্দাজ করল। তোরা তো আসছো মেলা দিন হইল, দেশও স্বাধীন হয়ে গেছে, সগলি বাড়ি ফিরছে। তোর ঘরে যে বাড়ি ফিরবার ইচ্ছা করবি সেটাই স্বাভাবিক। যুদ্ধের মধ্যে সংসারটা আমার এলোমেলো হয়ে গেছে, যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় ততই ভালো। এই যুদ্ধ আমাদের সগলিকে এলোমেলো বানাইছে, তাই বলে তো মাথা এলোমেলো করে চলবি না। তার সে মাথা ঠান্ডা রাখার এখনই সময়। বাড়ির যাবার চাও যাও, কিন্তু আমার মনে হচ্ছে যে এখনো সময় হয়নি। শাড়িকান্দিতে সব দলের রিপোর্ট খুব ভালো নয়, তাই নাকি গাও ঢাকা দিছে। এই অবস্থায় তোমাকে আর সেখানে যাওয়া ঠিক হবে না, আর কটা দিন পরে যাও। যখন খবর পাবো যে সেই গ্রামের লোকজন সংসারের দিকে মনোযোগ দিছে, তখন না হয় তোমরা যাবে। আর শুনলাম যে ওই গ্রামের সব দলের রিপোর্ট নাকি খুব ভালো নয়। ও আল্লাহ, আমি এই ভয়টাই পাচ্ছি না। সেই কবে তাহের গেছে, এখনো তার একটা খবর লিবার পারল না। এখন শুনতেছি তার বাপও নিখোঁজ। হায় হায় আল্লাহ, এবার কি হলো? নিখোঁজ না, কোনো শব্দল গা ঢাকা দিয়ে আছে লোকজনের ভয়ে। তাহলে তো এখনই আমার সেটি যাওয়া উচিত। আরে বোকা, এখন গ্রামের সগলি সব দলের উপর খেপি আছে। এ বড় বেটি চুল দুটি লে মামা আসবো? আয় মা আয়। কে রে মা, তোকে কি খুব কষ্ট হচ্ছে? না তো মামা, কিন্তু বাড়ির জন্য মনটা ক্যাঙ্কাজানি করছে। তাহা তো করবি, নিজের বাড়ির সগলেরই যাওয়ার ইচ্ছা করে। পরের বাড়ি যতই মধুর হোক, বেশি দিন মন টেকে না। আমরা তো বাড়ি যাচ্ছি, এখন আর কোনো চিন্তা নাই। আছে মা আছে, তোমাদের জন্যেই যত চিন্তা। কেবলমাত্র দেশ স্বাধীন আছে, কিন্তু গ্রাম এখনো অশান্ত। যুদ্ধের রেশ এখনো শেষ হয় নাই। তোমাদের চাচির সাথে তো এলিয়ে কথা হচ্ছিল। শোনো মায়েরা, এতদিন যদি তোমাদের থাকতে কষ্ট না হয়, তাহলে আর কটা দিন থেকে যাও। পরিস্থিতি এনে শান্ত হোক, তারপর না হয় চলে যায়। আগে তোমাদের গ্রামের খোঁজ খবর নেই, যদি যাওয়ার উপযুক্ত হয় তাহলে যাইও। আমি রাখালোক পাঠাচ্ছি, সাড়ে গান্ধীর ভালো খবর দিলে তোমরা তারপর যাই বাড়ি।
ছোট মানুষ মন খারাপ করছে। তুমি না বুঝাও তো, আমি তোমাদের অভিভাবক, আমি যা ভালো বুঝছি তাই তো করবো তোমাদের জন্য, নাকি? ঠিক আছে। চলো। কি হচ্ছে রাখাল ভাই? কলি কোনটি? খরচ আছে, আমি আছি নো একটা পরামর্শ লিবার। কি পরামর্শ? চাচা আমাক সারিয়াকান্দি যাবার করছে। কে সারিয়াকান দিকে? আপনার চাচা আর তাহের ভাইয়ের খবর লিবার জন্যে, ওটিকের হাল হাকিকত ক্যাঙ্কা আছে সেটা জানবার জন্যে। না জানা পর্যন্ত আপনাকে সেটি যাওয়া ঠিক হবে কিনা। তা যাও, আব্বা কসে, এরপর আবার কিসের পরামর্শ লাগবে? আসলে আমার ভয় হচ্ছে কলিক নিয়ে। কলির শরীর আর মনের যে অবস্থা, আমি ছাড়া ওই এক পাও চলবার পারে না। এই অবস্থায় আমি একা থেকে যাম, ক্যাঙ্কা যেন মন সায় দিচ্ছে না। রাখাল ভাই, তুমি কলিক লিয়ে কোনো চিন্তা করো না। আমি আছি, শেফালি বুবু আছে, কলির দেখাশোনার কোনো অসুবিধা হবে না। কলি আমার ছোট বোন, ও আমি কোলে পিঠে করে বড় করছি। তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি না। তোমার খবরের উপরে নির্ভর করতেছে আমি বাড়িতে ফিরবার পারমু কি পারমু না। কতদিন নিজের বাড়িতে যাই না, নিজের বিছনাত নিন পারি না। তুমি যাও ভাই, আমরা আছি। তাহলে কাল বেনা যায় কি কন? যাও। রাখাল ভাই, বড় ভাইজানের ব্যামা খবরই লিয়ে আসমো, আপনি এত ভেঙে পড়েন না। আমি আগে কি হবো? স্কুলের জন্য মন পুরে ভাবনো স্কুলের থেকে ঘুরে আসি। স্কুলত যাবি? আজ তো বন্ধের দিন। আকালকুটি জানি না ভাইজান। আজ তো মেলা বেলা হয়েছে, বেনা বেনা নিম থেকে উঠে স্কুলে যাস। আর স্কুলত মনাসার তোর কথা করছিল, বেনা বেনা উঠে যাইস। তাই তাহলে কাল ব্যানে যামুনি। বাড়ি চল। কলির সাথে তোমার বিয়ে হয়েছে কৃষক, তুমি ভালো করেই জানো। আমি যদি বাড়ি থাকলাম হিনি, কাইকে আমি নদীতে ভাসাই দিলাম হিনি, তাও ফকিরের শৈলের সাথে বিয়ে দিলাম না হিনি। ভাইজান কি করছেন? তাই তো এখন কলির স্বামী। রাখছ যার বউর মাথা আওলা জাওলা পাগলি ব্যামর হয়েছে, তাক একলা ফালায় ঘুরে বেড়ায়। তাই একটা লাফাঙ্গা বউয়ের মর্যাদা কেনকা করে বুঝবি? কি হচ্ছে ভাইজান? বন্ধের দিনও কলি একলা একলা স্কুলে যাচ্ছে। দেশের হাব ভাব এখনো ভালো হয়নি, কিছু একটা যদি হয়ে যেত। আর কখনো যদি আমার বোনকে একা ছাড়ছাও, একটা গুলি করবো বুকের মধ্যে।
ভাই তুমি এডি তোমার খবর উৎপত্তি কখন থেকে? তোরা খবর কি? স্কুলত বেমাক লোক একটা হসে, ওটি সবাই রাজাকার করে শাস্তি দিবার চাই। তুমি চলো। গায়ের সগলি ধাম করে জাবেদ রাজাকারক ধরে ফেলাছে হচ্ছে ওই পাড়ার আবু। স্কুলে ফিল্ডত নিয়ে গেছে নাকে খত দেওয়ার জন্য। তার দেখা দেখি এটি ওটি ঘাপটি মারে থাকা যত রাজাকার আছিল সগলি গায়ের লোকজন ধরে ফেলাছে। স্কুলে ফিল্ডত নিয়ে গেছে, সবাইকে একসাথে শাস্তি দেওয়া হবে। চলো। সেই রকম একটা দেখার বিষয় হবে, তাই নয়? হ্যাঁ। তোরা যা, আমার অন্য কাম আছে। অগের ইনকা করে শাস্তি দেওয়া যাবে না। আমাদের দেশের সাথে ওরা গাদ্দারি করছে, আমাদের মা বোনের সাথে অন্যায় করছে। অন্যায় না, পাপ করছে। এই পাপের শাস্তি ইনকা করে দিবার চাই না। সেই জন্য তো করছো তুমি চলো। তুমি যা ক ক্যাঙ্কা করে শাস্তি দিবা। তুমি একটা গায়ের ভালো মুক্তিযোদ্ধা আছিলা, সবলি তোমার কথা শুনবি। তুমি আমাকে লিডার আছিলা। হ, ঠিকই করছো। দেশ স্বাধীন করছি, এখন দেশ গড়ার সময়। কিন্তু আমি একা হইলে তো চলবি না। জিঙ্কা করে সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, সিঙ্কা করেই সগলি মিলে দেশ গড়া লাগবে। তোরা যা, তখন আমি খবর দিব মনে। সকল জেলার মুক্তিযুদ্ধকে লিয়ে একটা আলোচনা করা লাগবে। কি করণীয়, কি করা যায়, এটা ঠিক করা লাগবে। আচ্ছা গেলাম, পরে কথা হবে না। আগে গেলাম আমরা, পরে যোগাযোগ করা হবে। এই সময় মিলন ভাইক দরকার। সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে মিলন ভাই সবচেয়ে বুদ্ধিসম্পন্ন লোক, দূরদৃষ্টি বেশি। আমাদের এই এলাকাটা নিয়ে একটা পরিকল্পনা করা দরকার। আচ্ছা, ওই বাড়ির জামু ক্যাঙ্কা করে রাখালের সামনে দাঁড়ামো এই মুখলিয়া না, কলির সাথে যদি দেখা হয়ে যায়? না, এত কিছু ভাবলে হবে না। মিলন ভাই খুঁজে বের করা লাগবে। হ্যাঁ, মিলন ভাই খুঁজে বের করা লাগবে। এই যে বাবা, না খাড়া হন। কোন বাবা, কোন? আপনি কোনটি পান দেখছি বলে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, দেখবারই পারো। আমি তো এই বাংলারই শহর। আপনার বাড়ি কোনটি? এই অঞ্চলে তো মনে হচ্ছে না। এই দুনিয়ায় আমার বাড়ি বাবা। আমি দেশে দেশে ঘুরি। আমি একজন ফকির। আমার কাছে সকলেই আপন। তাই মনে হয় আমাকেও তোমাকে আপনই মনে হচ্ছে। তা এই এলাকাতে আপনি কি করছেন? বাবা, এই দুনিয়ায় কত মানুষ মরছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো দেখে মনে হয়
সবই মায়া, সব তার ইচ্ছে। আমি তাকেই খুঁজি, তার সৃষ্টিতে তাক খুঁজি। ভাবছি বাংলাদেশের সকল গ্রামে আমি যাবো, হাইটে হাইটে যাবো। মানুষের কি পরিমাণ ক্ষতি হয়েছে নিজ চক্ষে দেখব। মানুষ কিসের জন্য এক মানুষে আরেক মানুষের খুন করে? কি পাওয়ার আশায় ঘরের পর ঘর পড়ে দেয়? আমি সেটা নিজের চোখে দেখবার জন্য বার হয়েছি। আমি যতই দেখেছি ততই তার খেলা বুঝেছি। আমি দুঃখী মানুষের জন্য তার কাছে দোয়া করেছি। আল্লাহ যেন দুঃখী মানুষের দুঃখ ভুলে দেয়, তাদের মধ্যে যেন শান্তি দেয়। চল সারাদিন এগুলো নিয়ে বসে থাকলে হবে? আমার রোজগার করা লাগবে না? সংসার চলবে কেমন করি? আমি তো সে ব্যবস্থাই করিচ্ছি। চলবি চলবি, সংসার ঠিকই চলে যাবি। সারাদিন ঘরত বসে আর তার সামনে বসে থাকলে কি হবে? আমি মানুষের আনন্দ দিবার চাই, আর সিডের মধ্যে দিয়ে যদি দুটো পেটের ভাত হয় তাহলে পরে তো সোনায় সোহাগা। এ ফারুক, তুই একলা বাড়ির মধ্যে খালি লাঠি ঘুরায়া তাস পিটিয়ে কি পেটের ভাত জুটবি? এখন একলা একলা করিচ্ছি, একদিন আমার সার্কাস দল হবি, তখন আমি সার্কাস দলের মালিক হয়ে যাবো, দেখিস বাবু। ফারুক ভাই, ও ফারুক ভাই, কে বাড়িতে আছেন? হ্যাঁ, আমার নাম রনি, ও পুব গায়ে শোন। আসেন বসেন। রহিম মোল্লার বেটা। আমাকে তুমি করে কবেন, আমি আপনার ছোটই হমু। আগে সিনা পরিচয় হোক, তারপরে আপনি তুমি পরে দেখা যাবি। পুব পাড়াত বাড়ি, কিন্তু আপনার বাপের তো আমি চিনবার পারিচ্ছি না। তিনি মেলা আগে গত হছেন, দাদার বাড়ির মাক লিয়ে থাকি। আমার কাছে কি মনে করে ভাই? আমি আপনার শিষ্য হবার চাই, আমাকে আপনি শিষ্য বানানো লাগবে। আপনি শিক্ষাটা আমাকে দেন না। আমার বিদ্যা সম্পর্কে আপনি কেঙ্কা করে জানলেন? ওই যে আপনি সেদিন বাজারের চায়ের দোকানে ওই তাস খেলা দেখালেন, তারপরে ওই চঙ্গের মধ্যে বিশাল বড় একটা ফুল বানিয়ে দেখালেন, আমার সেই ভালো লাগছিল। কিন্তু আমি সারা রাত ভাবনু এটা কেঙ্কা করে সম্ভব? এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে, কি তাই না ভাই? এটা আমার লিজের বিদ্যা। এই বিদ্যা যদি কেউ কারসাজি মনে করে শিখতে আসে, তাহলে পরে সেটার মধ্যে আমি নাই। না না, আমি এটা কবার চাচ্ছি না যে এই বিদ্যা মানুষকে আনন্দ দিতে পারে সেই বিদ্যাটাই আমি শিখবো। এই যে যুদ্ধ হলো, মেলা মানুষ মরে থাকলো, কিন্তু এখনো সেই দুঃখের স্মৃতি মানুষের মন থেকে যায়নি। আমি আপনার কাছ থেকে শিক্ষাটা লিয়ে মানুষকে আনন্দ দিবার চাই। এই তো একটা যোগ্য শিষ্যের লাখান কথা বলছেন। আসেন ভাই, কোলাকুলি করি। আস্তে 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 আস্তে। ঠিক আছে ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। একটা লয়, আপনি 10টা শর্ত দিবেন, তাই করবো। কোন কি শর্ত কোন? আমি একটা দল করবার চাই, তুমি কি সেই দলের হয়ে কাম করবা? এ আপনি দোয়া গুরু, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি আমার গুরু। ঠিক আছে ঠিক আছে। বাহ, আপনি তো আমাদের প্রিন্সেস মনিকার লাগান লাগিচ্ছে। ও বাবু, দেখিছো? হ্যাঁ হ্যাঁ দেখিছি। ও, আপনি একবার উদ্দেশ্য করবেন সুমনের বাপে। বাহ, সুন্দর, খুব সুন্দর। কি হলো?
আমি কি জানলাম নাকি পানি লেসো পানি 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 হাই হাই কি হলো তুই এত বসে আছিস কে ওর তাড়াতাড়ি এলাময় হলো কি এলেন পানি আপনি কি জানবেন চান কোন তো আমার বোন সোনাবান আপনার কথা আমাকে করছে সোনাবান ডাক্তারের কথাও করছে আমার বউয়ের উদ্দেশ্য পাচ্ছি না কয় মাস হয় তাই বাড়ি ছাড়া বাড়ি ছাড়া মানে তাহলে যে না না সোনাবান আপনার কিছু কয়নি অজয় করলো আপনার সাথে কথা করছে একটা বেটি চলাচ্ছিল ছোট একটা কাইসলা চলিয়ে তার ভাবির উদ্দেশ্য হা হা ওটি আমার বোন ও করছিল যুদ্ধের সময় ডাক্তার সাহেব আমার বাড়ি গেছিল তখন নাকি আমার বউ সম্পর্কে কিছু তথ্য দিছিল কি তথ্য মনে আছে না আমি যুদ্ধতে ছিলাম বাড়ির লোক করছিল কোন এক মিলিটারি ক্যাম্পে নাকি রাখা হয়েছিল নাম কি তার বিথি হ হ সেদিন ওই বেটি ছেলেটাও করলো আচ্ছা সে দেখাশোনা ক্যাঙ্কা গায়ের রং ফর্সা সুন্দর মুখের গড়ন অনেকটা পান পাতার নাগাল কম কথা কয় ওটি সগলি কম কথা কয় আসলে কথা কওয়ার কোনো সুযোগই নাই একটা বেটি ছেলের কথা কওয়ার পারি যাই দেখতেছি কোন বরণ বাপের বাড়ি রাজশাহী হা হা বিথির বাপের বাড়ির রাজশাহীতে তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল বিয়ের পরে বগুড়া নন্দীগ্রাম চলে যাওয়া লাগছে হা হা ওটি আমার বউ বিথি আমি সরকারি চাকরি করছিল তাই যখন কোনো মেয়ের বেমার হচ্ছিল বা আত্মহত্যা করছিল বা মারা যাচ্ছিল তখনই আমাকে ডাকা হচ্ছিল তাহলে কি আর আমি চেষ্টা করছিল এই সুযোগে যদি কাকু বার করে দেওয়া যায় দুই একজনক বার করবার পারছি কিন্তু বৃদ্ধির বিষয়টা আলাদা ছিল একজন ক্যাপ্টেনের খুব নজর পড়ে বৃত্তির দিকত তাই বিথিক অন্য বেমাকের নজর থেকে আলাদা করে থুচ্ছিল একদিন যাই দেখি ওই ক্যাপ্টেন জোর করে তার গাড়িতে উঠে নিয়ে যায় পরে জানবার পারছি তার এক ব্যক্তিগত আস্থানা তাকে আটকে রাখছিল এর বেশি আমি আর জানি না তাহলে আমি এখন আসি এই বেটি ছেলেগুলোর জন্য পরিবারগুলো শক্ত হওয়া লাগবে তাকে গরব দাঁড়ান লাগবে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব নাই না নাই আপনি আমার খবর পারেন আমি একজন সরকারি নার্স ও তাহলে তো খুবই ভালো হলো এ আপা 2 দিন পর পর জ্ঞান হারাচ্ছে আপা বেঞ্চিত যা বসে শরীরে রক্ত নাই মেলা দিন ঠিক মতো খাওয়া দাওয়া নাই শরীর দুর্বল তাই ইনকা হয়ে গেছে ঠিক মতো খাওয়া দাওয়া করা লাগবি মাছ মাংস ডিম দুধ কলা ঠিক মতো খাইলেই সব ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে আপনার কোনটি যেন আগে দেখছি কুটি দেখবেন মনে হয় হাসপাতালত হাসপাতালে
আমারও মনে হচ্ছে আমি কোনটি দেখেছি। তোমার নাম কি? তোমার নাম কি বিথি? তোমার একটা বেটা আছে? আমি বিথি। বিথি। তুমি রাজশাহীর মেয়ে, নন্দীগ্রাম স্বামীর বাড়ি, তোমার একটা বেটা আছে? আমি বুঝতে পারছি না আপনি ক্যাঙ্গা করে এত কথা জানলেন।